বিশ্ব নবী আমার কোরআন দান, আমার কোরআন কোথায়? এবার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাক দিবে, নবী গো, ও নবী আমার কোরআন কোথায়? এবার আমার নবী কি করবেন? আল্লাহু আকবার, লৌহে মাহফুজ বলবেন আল্লাহ আমার কাছে নাই। জিবরাইল, রুহুল আমিন জিবরাইল নিয়ে গেছেন। রুহুল আমিন জিবরাইল বলবেন আল্লাহ আমার কাছে নাই। আল্লাহ আমি বিশ্ব নবীর সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। বিশ্ব নবীকে ডাক দেওয়া হবে, নবী গো আমার কোরআন দেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ বলবেন ও বান্দা বান্দিরা লাইনে দাঁড়াও। এবার বাবাজিরা এই ফাঁকি দিয়া আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাবা আদমের কাছে যাবেন। ও আদম নবী, এই যে তাকায়া দেখেন আপনার সন্তান আমার উম্মত, আমার সন্তান আপনার সন্তান আমার উম্মত। আদম নবী গো, আপনি হলেন প্রথম নবী, আমি হইলাম শেষ নবী। আপনি বাবা হইয়া সন্তানের কথা আপনি আল্লাহর দরবারে বলবেন, আর আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমার উম্মত রে মাফ করো। এইভাবে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বাবাজিরা এইভাবে বলবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবাজিরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বলবেন। আদম নবী ডাক দিয়া বলবে, বিশ্ব নবী গো আমার ডর লাগে, আমার ডর লাগে গো। কেন ডর লাগে ব্যাখ্যা দিলাম না। আমার বাবাজিরা ও আদম নবী আমার তো ভয় লাগতেছে। কেন ভয় লাগতেছেন? আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ও আদম তুমি এই জান্নাতের ভিতরে বসবাস করো, ওই জান্নাতের ফল কিন্তু খাইবা না। আমি তো খেয়ে ফেলেছি। আমার বাবাজিরা আমার তো ভয় লাগে, ডর লাগে। এমনি করে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, আল্লাহ বাবা আদম হইয়া ছেলের কথা বলে যাইতে পারে গো আল্লাহ। আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মত রে বলতে পারি না। আল্লাহ আপনি আজিজ, আপনি পরাক্রমশালী, আপনি দয়ালু আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি গো নবী। সুবহানাল্লাহ বলেন। বাঁশগাড়ি পূর্বপাড়া বড়বাড়ি যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিকী দুদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের আয়োজিত সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা পীরে কামেল, অসংখ্য আলেমদের উস্তাদ, আমার উস্তাদ আল্লামা হযরত মাওলানা মুজিবুর রহমান দামাত বারাকাতুহু আলিয়া সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মিয়া, সাবেক কমান্ডার গজারিয়া ইউপি। বিশেষ মেহমান হিসাবে আমাদের উপস্থিত থাকবেন জনাব আব্দুল সালাম শাহরিয়া, চেয়ারম্যান ৪ নং গজারিয়া ইউনিয়ন পরিষদ। আজকের প্রথম দিনের প্রধান মেহমান আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, সারা বাংলাদেশ যিনি দিনের কাজেই ব্যস্ত আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমার শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিত্ব আল্লামা হযরত মাওলানা মেরাজুল হক মাজহারি দামাত বারাকাতুহু আলিয়া, যিনি খেদমতে আছেন মুগদা, ঢাকা। তো বিশেষ অতিথি হিসাবে আসছেন আপনাদেরই গৌরব, আমাদের ভৈরবের গৌরব, আমার বড় ভাই। আমি পরিচয় দেওয়ার পরে আমার ভাই আমাকে চিনে ফেলছেন। আপনাদেরই সন্তান, ভৈরবের সন্তান, বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী দামাত বারাকাতুহু আলিয়া।
উপস্থিত হয়েছেন আপনাদের এই ভাইসগাড়ি গ্রামের সকল মুসল্লি বাবাজিরা, পর্দার আড়ালের অবস্থানরত নেককার ধার্মিক সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানের রোজা সমাপনী করার পরে ঈদের নামাজ এবং ঈদের আনন্দের পরে এই 2 দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসীরুল কোরআন মাহফিলের বাঁশগাড়ির যুবক ভাইরা 2 দিন তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থাপনা করেছেন। এই জন্য আমরা মুরব্বীরা, নওজোয়ান ভাইরা, মুসল্লি বাবাজিরা ঈদের আনন্দের সাথে সাথে কিন্তু এই তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থাপনা করছেন। এজন্য আমরা খুশি না বেজার? আর একটু আস্তে বলেন। আমরা খুশি মতে আমাদের সন্তানদেরকে স্বাগত জানার দরকারের জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু ঈদের গন্ধ এখনো আমাদের শরীরে পাওয়া যায় কিনা জোরে বলেন। আমার সামনে অনেক বুজুর্গানে দিনরা আছেন। আমার উস্তাদ মহোদয় বলছেন, পারমিশন দিছেন, আমি ছোট্ট মানুষ, ছোট্টই কথা বলবো। উনারা বড় বড় কথা উনারা বলবেন। তো ভাই আমার জন্য দোয়া করবেন। আমরা 30টা রোজা রাখার পরে ঈদের নামাজ আমরা পড়লাম, ঈদের গন্ধ আমাদের পাওয়া যায়। এই জন্য খুতবার মধ্যে আমি একটু টাচ দিলাম, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকানা। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যে। ওয়াফাকানা, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন লিইদ্দাতি রমাদান, রমজান মাসের পুরা রোজা রাখার তৌফিক আল্লাহ দান করেছেন। সেই জন্য মওলার দরবারে আমরা বাঁশগাড়িবাসী তাফসীরুল কোরআন মাহফিলের সকল শ্রোতাবৃন্দ, মুসল্লি, নওজোয়ান, পর্দার আড়ালের মা মহিলারা সকলে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করলাম। 2 নম্বর আল্লাহর বিধান 30টা রোজা রাখলাম। 3 নম্বর রোজা রাখার পরে রাত্রেই বেলা কিয়ামুল লাইল, রাত্রেই তারাবিহ নামাজ এবং আমরা কি করলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম। তৃতীয়ত আমরা দান খয়রাত করলাম, আমরা যাকাত দিলাম। সব মিলায়া আমরা সকলেই পুণ্যের কাজ করলাম, ঠিক কিনা জোরে খান। আমরা 1 নম্বর নামাজ পড়লাম, 2 নম্বর রোজা রাখলাম, 3 নম্বর যাকাত দিলাম, দান খয়রাত করলাম, নফল বন্দিগি করলাম, আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করলাম, ঠিক কিনা জোরে খান। মুসল্লি বাবারা, নওজোয়ান ভাইরা, আমি ছোট্ট মানুষ, ছোট্ট কথা বলবো। ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেছেন। দীর্ঘ 1টা মাস রোজা রেখেছি। আমার মওলা আমাদের অন্তরকে পরিষ্কার করেছেন। আমাদের অন্তরের ভিতরে তাকওয়া অর্জন করার শক্তি আমার আল্লাহ দান করেছেন। আমাদের অন্তর থেকে আমার মওলা রিয়া
নামক গুনাহ, রিয়া, তাকাব্বুরে সবগুলা দূর করেছেন। আমাদের অন্তর থেকে আমার আল্লাহ আমাদেরকে গুনাহ সবগুলা গুনাহ সবগুলা জাইরা ফেলে দিয়েছে, আমাদেরকে বেগুনাহ মাসুম বানায় দিয়েছে রোজার মাসের বরকতে। ঠিক কিনা জোরে কয়? আল্লাহ বলেন রোজার দ্বারা আমি আমার বান্দা বান্দির গুনাহ মাফ করে দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভূমিকায় কথাটা আনতে হয় রোজার মাসের, যেহেতু ঈদের গন্ধ আমাদের শরীরে এখনো পাওয়া যায়। আসুন, এই যে রোজা রাখছি, আল্লাহ বলেন বান্দা এত সওয়াব করছো, সওয়াব আর সওয়াব আর সওয়াব। এখন কিন্তু বান্দা জামালকৃত ইবাদত নষ্ট করে দেওয়ার জন্য ইবলিস নামক যে শয়তান মাঠে আদজল খেয়ে আমাদের জামালকৃত ইবাদতগুলো নষ্ট করার জন্য পায়তারা করবে। ঠিক কিনা জোরে খা? এই জন্য জামালকৃত ইবাদত যাতে নষ্ট না হয়, এই সামনের আলোচনা আমার বাবাজিরা। আল্লাহ আমাদের ইবাদতগুলা কবুল করো, বিগত মাহে রমজানের ইবাদতগুলা কবুল করো। জোরে বলো আমিন। আল্লাহ দান খয়রাত কবুল করো। আল্লাহ বলেন আমার বান্দারে কেমন ভাবে মাফ করছি। যুবক ভাইরা, নওজোয়ান বাবারা, মাসুম বাচ্চারা, ও পর্দার আড়ালের মা মহিলারা গো, আমার আল্লাহ এমন ভাবে আপনাদেরকে মাফ করেছেন, এমন কি রমজান মাসের প্রত্যেকটা রাত্রি লাইলাতুল কদরের মতন মর্যাদা রাখে। আমার আল্লাহ ডাকতে থাকে, আয় 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 ও বান্দা, আমার বিধান পালন করো। ও বান্দি আয় আমার বিধান পালন করো। ও বান্দা আমার দরবারে অ্যাপ্লিকেশন করো। ও বান্দি আমার দরবারে অ্যাপ্লিকেশন করো। রে বাল্লা, মুসিবতে পড়ে গেলে আমি আল্লাহর দরবারে দোয়া করো। শেষ রাত্রে দুনিয়ার সকল মানুষ ঘুমায়া যা, আমি আল্লাহ ঘুমাই না। ও বান্দা বান্দি আমি আল্লাহর কাছে চা। ও বান্দা আমি আল্লাহর কাছে চা। দুনিয়ার যত অফিস আদালত আছে, ওই অফিস আদালত রাত্র যত গভীর হয় অফিস আদালত বন্ধ হয়ে যা। আর রাত্র যত গভীর হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা তোমাদের জন্য খোলা রেখেছি। ও বান্দি আয় আয়, আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে থাকে। এই জন্য মা মহিলারা, ও যুবক ভাইরা, ও মুসল্লি বাবারা, আল্লাহ যখন ডাকতে থাকে, আল্লাহ বলেন রমজান মাসের খাতিরে, রোজার খাতিরে আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করছে। সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে যাবেন গে এখন? ওই বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কইবেন নি? জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ দিলে তখন বিবারিয়ার হুজুররা আলোচনা করতেছে, আমরা ঘরে বসে থাকবো না। বিবারিয়ার আরেকজন ভাই, বড় একজন মেহমান, মেহরাজুল হক মাজহারি সাহেব সারা বাংলাদেশে বয়ান করে। হুজুরের বাসা আর আমার বাসা একসাথে। আমার বাবাজিরা, হুজুরের বাসার থেকে আমার বাসায় 5 মিনিট লাগে। তো যাই হোক আমার বাবাজিরা, আমরা বিবারের থেকে মেহমানরা আছেন, আপনাদের সন্তান আছে, এই ফাঁকি দিয়া আমি অল্প সময় ভাঙ্গা আলোচনা করব। আপনারা রাজি আছেন কিনা জোরে বলেন। আমার বাবাজিরা, আসুন সামনের দিকে চলে যে এই কথাগুলা আল্লাহ যে মাফ করবেন। আল্লাহু আকবার। ঈদগার মাঠে আমরা আমরা খতিব সাহেবের কাছ থেকে, ঈদের ইমাম সাহেবের কাছ থেকে আমরা কি করলাম? দোয়া করলাম। একটা হাদিস আমরা পেয়েছি, আল্লাহ বান্দারে কোন সময় মাফ করব? বলা হইতেছে যে মাস শেষ হইলে মজুরির, আল্লাহু আকবার, আপনার ঘরে একজন কর্মচারী রাখছেন, ওই কর্মচারীর কি কর্ম তখনই দেন, মাস শেষ হওয়ার আগে দেন না, মাস শেষ হইলে দেন। আমার বাসা বুঝতেছেন নি?
মাস যখন পূর্ণ 30 দিন হয়ে যায় তখন তার বেতনটা দেওয়ার ব্যবস্থাপনা করেন। আমার বাবাজিরা, আল্লাহ তো প্রত্যেক দিনের দোয়াই বান্দার কবুল করছেন। এর মধ্যে বলা হয়েছে আমার বান্দা কোন সময় খুশি হবে, আমার বান্দা যখন 30টা রোজা রেখেছেন, আমার বান্দি যখন নামাজ পড়েছেন, আমার বান্দা নামাজ পড়েছেন, আমার বিধান তৈরি করছেন, আমার বিধান পালন করছেন, আমার বান্দা 30টা রোজার বিনিময় ওই বান্দা ঈদগার মাঠে আমি আল্লাহর দরবারে যে দোয়া করলেন, আমি আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে কা ওয়ালাদাত উম্মুহু, আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ও আমার বাবাজিরা, এখন আমরা নিষ্পাপ, এখন নতুন করে আমল আমরা করতে হইব। আমার আল্লাহ বলেন তো নতুন করে তুমি আমল করো। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলবো, প্রভু এই বিগত মাহে রমজানের রোজাগুলা, আল্লাহ নামাজ, আল্লাহ আমাদের তাহাজ্জুদ, আমাদের দান খয়রাত, আয় আল্লাহ আমাদের সাহারি, আমাদের ইফতারি, আল্লাহ সবগুলা ইবাদত গাঁঠি বেঁধে তোমার দরবারে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, ও মা মহিলারা গো, এইভাবে যখন আল্লাহর কাছে আমরা বলেছি, আমার মওলা মাফ করে দিয়েছেন, আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার বাবাজিরা, আমার আসল কথা হলো সামনের দিকে চলে যায়। এই যে জমাইকৃত ইবাদত নষ্ট করে দেওয়ার জন্যে ওই 30টা দিন রমজান মাসে আমার আল্লাহ শয়তান রে বান্দা রাখছে। হাদিস আসেনি? আল্লাহর রাসূল ফরমান, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন আবওয়াবুর রাহমাহ। আল্লাহ নবীর মাধ্যমে বলে দিয়েছেন, ও বাসগাড়ির মুরব্বী চাচারা, ও নওজোয়ান ভাইরা, ও যুবক ভাইরা, ও মাসুম বাচ্চারা, ওই যে রমজান মাসে আমার আল্লাহ শয়তান রে, ইবলিস রে বান্দা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছে। এখন তো শয়তান ছুটা। ওই রমজান মাসে আল্লাহু আকবার, আমার ইবাদত নষ্ট করতে পারে নাই, আমার রোজা নষ্ট করতে পারে নাই। ওই শয়তান আমার আল্লাহর ইবাদত নষ্ট করতে পারে নাই রে আমার বাবাজিরা। এখন যেহেতু শয়তানকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, ওই জমাইকৃত ইবাদত নষ্ট করে দেওয়ার জন্য আদা জল খেয়ে মাঠে নামবে। ঠিক কিনা জোরে খান, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লাম, আরো আওয়াজ হইতেইব জোরে জোরে লা ইলাহা। মানুষ আন মানে জিকির হয় না ভাই, লা ইলাহা ইল। মোহাব্বতে লা ইলাহা ইল, লা ইলাহা ইল। লা ইলাহা, যেখানেতে কিছু নাই সেখানে তোমাকে পাই। লা ইলাহা ইল, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বাবাজিরা বলতেছিলাম, ওই যে শয়তান আমাদের জমাইকৃত ইবাদত নষ্ট করে দেওয়ার জন্য, ও বাসগাড়ির মুরব্বীরা, ও নওজোয়ান বাবারা, ও মা মহিলারা গো, পর্দার আড়াল থেকে মা ওয়াজগুলা শ্রবণ করো গো আমার মা। জমাইকৃত ইবাদত নষ্ট করে দেওয়ার জন্য এই জন্য হাদিসের মধ্যে এসেছে রে আমার বাবাজিরা, ওই শাওয়াল মাসে আমরা বহু ইবাদত আমরা বিগত মাসে করলাম। শাওয়াল মাসে 2টা আমল আমরা বেশি বেশি করে করব। কয়টা আমল জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা?
আমরা দুইটা আমল করব রে। ও যুবক ভাইরা, মুরব্বী চাচারা, আমার আল্লাহ নবীর মাধ্যমে মেসেজ দিয়েছেন দুইটা আমল করবা। শাওয়াল মাসে দুইটা আমলের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে হলো শাওয়াল মাসের 6টা রোজা। কটা রোজা? এটাকে সয়মের রোজা বলা হয়। সয়মের রোজা, 6টা রোজা। আর 2 নম্বর আমল হলো আমার বাবাজিরা, 2 নম্বর আমল যাদেরকে আল্লাহ তৌফিক দান করছেন, এরা আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘরে এখানে কাবার সামনে গিয়ে আল্লাহু আকবার গিয়ে নামাজ পড়া, রসুলের রওজা শরীফ জিয়ারত করা, আল্লাহর ঘর জিয়ারত করা। ঠিক কিনা জোরে খান? আসুন শাওয়ালের একটা কথা বলেই সামনের দিকে। আমার বিষয়বস্তু এখনো আমি যাই নাই, আমাকে কর্তৃপক্ষরা বিষয়বস্তু একটা দিলেন। আমি ছোট্ট মানুষ, ছোট্টই আল্লাহর কুরআন নিয়ে একটু গবেষণা করব, আলোচনা করব। কুরআন নিয়ে আমি অল্প সময় আলোচনা করব। আমার বাবাজিরা, আপনারা শুনতে রাজি আছেন কিনা? আমি কিন্তু উঠাউঠি করলে আর ফাঁকা জায়গা থাকলে, আমি জন মানুষ তো আমি বইলা ফেলি, আপনারা তো লজ্জা লেগে যাবো গা। শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে কইবেন না, আওয়াজ হয়েছে না, আরো জোরে বলেন, বন্ধু না শত্রু? এই শত্রু আইছে আমাদের নেক আমল জমালকৃত ইবাদত নিয়ে যাওয়ার জন্যে। ঠিক কিনা জোরে কই? এখন জমালকৃত ইবাদত যাতে নষ্ট না হয়, আপনার কষ্ট বুঝে। এখানে আমি দেখতেছি শয়তানরা এখানে বসা, হ্যাঁ জায়গারে বানবার হুজুরে দেখছি, আমরা দেলার হোসেন বেলাল হুজুরে দেখছি, হ্যাঁ দেখছি, ওয়াজ খুব সুন্দর হয়েছে। যাই হোক, এমন জায়গা। এখন তো আমরা, আমার বাবাজিরা, আমরা কোন হুজুর কি কথা বলতেছে এগুলা খেয়াল করি না, কোরআন হাদিসের কথাগুলো বলতেছি কিনা। এই জন্য আজমতের সহিত গায়ে গায়ে লেগে বসে, আমার ভাই কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গায়ে গায়ে লাগিয়ে বসবো। আমরা হুজুরের সামনে, হুজুরের দিকে তাকায় থাকবো। রাজি আছেন কিনা জোরে কর? আল্লাহ এই 2 দিন বিবি পবিত্র কোরআন তাফসীর মাহফিলকে কবুল করো। আরো আসতে কই না, আমি মা মহিলারা শুনে নিলাম, আমরা লজ্জা হয়ে যাবো। জোরে বলেন আমিন। শয়তান নাই গেছে গা, আলহামদুলিল্লাহ বলেন। আসুন বাবাজারা, একটু কথা না বললে ওই হয় না। হুজুররা তালে বেতালে লস লাগাই ওই কথা বলতে হইব। আর ওখানে যারা লস লাগাই একটু কথা বলতে, হুজুর বালা কইছে গো, বালা কইছে হুজুর। ঠিক কিনা জোরে কোন? আমরা তো ভাই ছোট্ট মানুষ। যাই হোক, আসুন আমার সামনের কথা, এই যে শাওয়ালের 6টা কথা, 30টা রোজা। আল্লাহ বলেন রোজার মাসটা আমার। সুবহানাল্লাহ জোরে কোন? রোজার মাস আমি আল্লাহ দিলাম, যে রোজা আমি আল্লাহ দান করলাম, রোজা রাখছো। এরপরে মেসেজটার কথা আমি আল্লাহ বলে দিলাম নবীর মাধ্যমে। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, রসুল ফরমান উম্মতে মুহাম্মদীরা শুনে নাও। শাওয়ালের 6টা রোজা রাখলে আল্লাহর রসুল ফরমান যে, হ্যাঁ আমার ভাইরা, এই দিক দিয়ে হলো রমজানের 30 আর শাওয়াল মাসের 6টা রোজা। এই 6টারে 36 দিয়া আমার বাবাজিরা, আল্লাহু আকবার, হ্যাঁ 30 দিয়া 36 রে 10 দিয়া পূরণ হইলে, পূরণ দিলে হয়ে যায় 360। আমার বাবাজিরা, আল্লাহর রসুল ফরমান যে 6টা রোজা রাখলে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিরে পুরো একটা বছরের রোজা রাখার সওয়াব তার আমল নামায় দিয়ে দিলাম। এটার ব্যাখ্যা অন্য বুজুর্গানে উলামায়ে কেরাম এইভাবে দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? বাবাজিরা এইদিকে তাকান, মাসুম বাচ্চারা। আল্লাহ রব্বুল আলামিন ফরমান যে, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রমজান মাসে দীর্ঘ একটা মাস তোমাদের রুহু চিকিৎসার হসপিটালে তোমাদেরকে আমি আল্লাহ ভর্তি করে রাখছিলাম। কি তো আপনারা বুঝেন না বাবাজিরা? কেউ যদি অসুস্থ হয়, বাস গাড়ির কেউ মুরব্বী নৌজওয়ান, তখন আমরা ভৈরব নিতে হসপিটালে, তখন ডাক্তাররা হয়তো রোগের শরীরের কন্ডিশন বুঝিয়া বলে যে 1 সপ্তাহ 15 দিন অথবা 20 দিন তোমার ভর্তি করতে হবে এখানে, ডাক্তাররা চিকিৎসা করব। ঠিক কিনা জোরে হইন? চিকিৎসার পরে দেখতেছেন ডাক্তার সাহেবরা দিন দিন চিকিৎসা চলতেছে, দিন দিন উন্নত হচ্ছে। এইদিকে খেয়াল করুন বাবাজিরা,
উন্নত হচ্ছে। তখন ডাক্তার একটা খাতার মধ্যে প্রেসক্রিপশন দিয়ে আপনাকে রিলিজ দেয় যে যাও 22 গাড়ি যাইতে পারো। তখন এই রিলিজ দেওয়ার পরে প্রেসক্রিপশনের মধ্যে কয়েকটা ঔষধ লিখা দেয়, ঠিক কিনা জোরে কইন। এই ওষুধগুলা খাইবা, খাওয়ার পরে তোমার শরীর সুস্থ হয়ে যাবে, পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, পুরো বছরে তুমি ভালো থাকবা আমার এই ট্যাবলেটগুলা খাইলে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার, রে বান্দা ও বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদের রূহটা চিকিৎসা করেছি দীর্ঘ 1 মাস রে আমার বান্দা বান্দি। আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া অর্জন করার শক্তি দান করলাম, তোমাদের দিল আমি আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসার মাধ্যমে তোমাদের রোগ নির্ণয় করলাম। আমি ভালো করেছি, তোমরা নিষ্পাপ হয়ে গেলে। রে বান্দা যা রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 30টা দিন চিকিৎসার পরে যা ওই শাওয়াল মাসের যে 6টা ট্যাবলেট আছে, যা রে বান্দা ডাক্তার যেমন ভাবে প্রেসক্রিপশন লিখা দে, রিলিজ দে, যে ওষুধগুলা দিয়ে দিলাম, আমি আল্লাহ 6টা রোজা দিয়া তোমাদের প্রেসক্রিপশনে আমি আল্লাহ 6টা রোজা দিয়ে দিলাম। এই আমলটা যদি করতে পারো, সমস্তটা বছর তোমার শরীর সুস্থ থাকার জন্যে আমি আল্লাহ এই ট্যাবলেটগুলা দান করে দিলাম। দেখছেন আমার বাবাজিরা, এই জন্য মা মহিলারা আমরা এই মেসেজটা আমি দিয়া যাচ্ছি। 6টা রোজা কিভাবে করবেন আপনাদের সন্তান আল্লামা মাওলানা মুজিবুর রহমান দামাত বারাকাতুহু আলিয়ার কাছ থেকে আমার বাবাজিরা আপনারা জানবেন। ভাঙ্গা নফল রোজা ভেঙ্গেই করবেন আমার বাবাজিরা। যাই হোক, এই মাসেই নফল রোজাটা আল্লাহ আমাকে আপনাকে সকল মা মহিলাকে এই 6টা রোজা রেখে আল্লাহর নিকটে আল্লাহর বাণী এবং আল্লাহর আমার বাবাজিরা আমার আল্লাহর কথা শুনে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর গুণ অর্জন করার তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলেন আমিন। আসুন বাবাজিরা, আমার তেলাওয়াতকৃত আয়াত আপনাদের সামনে পড়লাম। সূরা ওয়াকিয়ার শেষ পৃষ্ঠা থেকে 3খানা আয়াত তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে 1খানা হাদিস উপস্থাপনা করলাম। ওই আয়াত এবং হাদিস উভয়টা মিল রেখে আমার বাকি সময়টুকু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বাবাজিরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এই যে রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করছি, কোরআন পড়েছি, কোরআন কার কিতাব জুড়ে বলবেন? সকলেই বললেন না ভাই? হুজুর এইগুলা তো শুনি, বারবারে শুনবেন, বারবারে আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, আল কোরআনের আয়াত সূরা কেউ যদি বারবার তেলাওয়াত করে শুধু শোনারই ইচ্ছাই, শুনতেই মন চা, ঠিক কিনা জোরে কোন? একবার যদি গানটা কেউ গায়, দ্বিতীয়বার আবার গাইলে এই মজা লাগে না, বাদ দে, ঠিক কিনা জোরে খান? আমার আল্লাহ কোরআনের মধ্যে এমন মজা তৈরি করে দিছে, ইমানদারকে আল্লাহ এমন মজা সৃষ্টি করে দিছেন। আমার আল্লাহর কোরআন যতই পড়বেন ততই মজা আর ভালো লাগে, ঠিক কিনা জোরে খান? আমার বাবাজিরা, এই জন্য আমরা সূরা ফাতিহা যতই পড়ি, একবার ইমাম সাহেবরে যদি আমরা বলি যে হুজুর সূরা ফাতিহাটা আর পড়েন না, এই কথা আমরা বলতে পারি না? মজাই লাগে। আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হইব? যাই হোক আমার বাবাজিরা, আসুন আমি সামনের দিকে যাই। এই যে 30 পারা কোরআন কার কিতাব? জোরে বলেন আল্লাহর কিতাব। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন
তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা, এই যে 30 পারা কোরআন আমার আল্লাহর কিতাব, এই 30 পারা গ্রন্থ আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। ওই কোরআন হলেন সম্মানিত কিতাব। এই সম্মানিত কিতাব আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীর উপর নাজিল করেছেন। ঠিক কিনা জোরে কর। আমার বাবাজিরা আমার নবীর উপর নাজিল করেছেন। আমরা জানলাম ও বাসগারের মুরব্বীরা, ও নওজোয়ান ভাইয়েরা, ও মুরব্বী চাচারা, ও নওজোয়ান বাবাজিরা, সকলেই লক্ষ্য করো। আমরা তো জানি 30 পারা কোরআন আল্লাহর কিতাব, এর উপরও বলতেছি বোঝার জন্যে। ইজা তাকাররারা ফিল কলব, বারবার যখন একটা কথা মুযাক্কারা করা হয় তখন দিলের মধ্যে আসর পয়দা হয়। হুজুর কি বললেন কোরআনের কথা, আমি সকাল বেলা থেকেই কোরআন পড়া আবার আরম্ভ করে দেব। ঠিক কিনা জোরে খান। এই জন্যে ও মা মহিলারা গো, এই 30 পারা কোরআন আল্লাহর কিতাব আমার বাবাজিরা 30 পারা কোরআন আল্লাহ রব্বুল আলামিনের আয়াতের মাধ্যমে জানলাম এটা সম্মানিত কিতাব, আল্লাহর কিতাব। আমরা জানলাম ও আমার বাবাজিরা ওই কোরআনের একটা বাড়ি আছে, আমাদেরও ক্ষণস্থায়ী বাড়ি আছে, চিরস্থায়ী বাড়ি আছে। আছে কিনা জোরে খান। আপনার অসুবিধা দিতেছে বাবার, এইদিকে তাকাও। আমার বাবাজিরা 2 নম্বর হলো কোরআনের বাড়ি হলেন লৌহে মাহফুজ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলে তোমার বাড়ি হলেন লৌহে মাহফুজ। এটাও জানলাম ও কোরআন তোমাকে কে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন বলেন আমাকে কে পাঠাইছে, আমাকে মহান আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন। কে পাঠাইছেন? তানজিলুম মির রাব্বিল আলামিন। আরো জোরে কইনা বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও যুবক বাবাজিরা, আল্লাহ 30 পারা কোরআন দুনিয়াতে পাঠাইছে। হ্যাঁ, মাধ্যম কেডা আমরা জানি। আমার বাবাজিরা মাধ্যম হলেন রুহুল আমিন জিবরাইল ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নাযালা বিহির রুহুল আমিন। আল্লাহু আকবার। রুহুল আমিন জিবরাইলের মাধ্যমে এই কোরআন পৃথিবীর মধ্যে আগমন করেছেন। হ্যাঁ, জানলাম আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছেন রুহুল আমিন জিবরাইলের মাধ্যমে। তুমি দুনিয়াতে আসছো। উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। হ্যাঁ, জানলাম ও কোরআন তুমি দুনিয়াতে যে আগমন করলা, দুনিয়াতে যে আসছো, ওই মাসটার নাম কিটা? ওই মাসের নাম কি? আল্লাহু আকবার। বৈশাখ মাসে এসেছো না জ্যৈষ্ঠ মাসে তুমি আগমন করেছো? তুমি জানুয়ারি মাসে এসেছো, তুমি ফেব্রুয়ারি মাসে আসছো? একটা মাসের নাম আছে তো। আল্লাহু আকবার। আমার বাবাজিরা তখন কোরআন বলবেন আমি বৈশাখ মাসে আসি নাই। ও যুবক বাবাজিরা, ও মুরব্বী চাচারা, আমি কোরআন বলবেন আমি বৈশাখ মাসে আসি নাই, আমি জ্যৈষ্ঠ মাসে আসি নাই, আমি আষাঢ় মাসে আসি নাই, আমি বৈশাখ মাসে আসি নাই, আমি এসেছি রমজান মাসে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ফরমান হ্যাঁ, রমজান মাসে আমি কোরআন পাঠাইলাম। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে কোরআন পাঠাইলাম। হ্যাঁ, রমজান মাসে তুমি কোরআন, আল্লাহ গো তুমি কোরআন রমজান মাসে পাঠাইলা, এটাও জানলাম। ও আল্লাহ, তুমি দিনের বেলা কোরআন আগমন করলা দুনিয়াতে না রাত্রের বেলা আগমন করলা? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও প্রভু,
তুমি রমজান মাসে কোরআন পাঠাইছো দুনিয়াতে, আল্লাহ জানলাম। এখন রাত্রের বেলা পাঠালেন না দিনের বেলা পাঠালেন, তখন কোরআন বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন পাঠাইলাম। এর মানে হলো রাত্রে বেলা আমি কোরআন পাঠাইলাম। হ্যাঁ জানলাম, ও কোরআন তুমি যে দুনিয়াতে আসছো, তোমাকে কেন আল্লাহ পাঠাইছেন, তোমার দায়িত্ব কি? যখন ঠিক কিনা ও কোরআন, তোমার দায়িত্ব কি? কোরআন বলেন আমাকে আল্লাহ কেন পাঠালেন? এর জবাব হইল তিনটা। এর জবাব কয়টা জোরে বলেন? আপনার অসুবিধা দিচ্ছে? আমার ভাই, বড় ভাই এনায়েতুল্লাহ বৈরবী সাহেব আই ফরক কি থাকুন আপনারা, তাইলে আপনারা আওয়াজ যদি বুঝতেছি না। না হুজুর, না হুজুর দেন গা, একটু একটু জিকির দেন আর গায়ে গায়ে লাগিয়ে বসেন। 1 মিনিটে জিকিরটা শেষ করতে হইব। আমার ভাইরা, আমি এমন বেড়া কেউ কথা বললে উঠা বসা করলে কিন্তু আমি ওয়াজ করতে পারি না, ইয়াম নষ্ট হয়ে যায়। 3টা ফয়েন আছে আমার ভাইরা, 3টা ফয়েন যদি 10 মিনিট করে আরো আধা ঘন্টার সময়, ঠিক কিনা জোরে কইন। এজন্য একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা, গভীর মনোযোগ, সময় কম, আলোচনা বেশি রে আমার বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও বাবাজিরা, আমরা প্রশ্ন করতে পারি, ও কোরআন তোমাকে কেন আল্লাহ পাঠাইছেন? তখন কোরআন বলবেন আমার আল্লাহ পাঠাইছেন হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাঠাইছেন মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, হুদাল লিন্নাস, একমাত্র মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। 2 নম্বর হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বানায়া দেওয়ার জন্য, তোমাকে পরহেজগার বানায়া দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। 3 নম্বর হলো বাবাজিরা অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইলাম আমার বান্দা বান্দির ঔষধ হিসাবে। যখন সুবহানাল্লাহ, আমার বান্দা অসুস্থ হয়ে গেছে, আমার বান্দি অসুস্থ হয়ে গেছে, ওই বান্দা বান্দি ওই কোরআনকে আলেমের কাছে গিয়া, আলেমের কাছে যাইতে পারলেন না, আপনাদের সন্তানের কাছে যাইতে পারলেন না, আপনি নিজেই শুরু করে দিলেন চিকিৎসা। আপনি সূরা ফাতিহা পড়ে আপনি একটু দম দিলেন, আল্লাহ গো আমি তো অসুস্থ হয়ে গেলাম, আপনি সূরাতুল ইয়াসিন পড়ে আপনি একটু দম দিলেন। আল্লাহ বলেন যা রে বান্দা যা, আমি আল্লাহ কোরআন পাঠাইলাম তোমাদের রোগকে মুক্তি করে দেওয়ার জন্যে। ও বান্দা, 1 নম্বর হলো আমি আল্লাহ মুত্তাকি বানায়া দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে কোরআন পাঠাইলাম। 2 নম্বর হলো হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকি বানায়া দেওয়ার জন্য। 3 নম্বর হলো তুমি অসুস্থ হয়ে গেলা, আমি আল্লাহ সুস্থ করে দেওয়ার জন্য। এবার প্রশ্ন জাগে আমার বাবাজিরা, তুমি যখন ও কোরআন তুমি মুত্তাকি বানায়া দিবা, অসুস্থ মানুষকে শিফা দিয়া দিবা, এত ভালো কাজ করবা, যে সমাজের মধ্যে ভালো কাজ করে তার সূত্র বেশি, ঠিক কিনা জোরে কই? আপনি সমাজ নিয়ন্ত্রণ করবেন, মেম্বার সাহেব যতই বালা করে একজন আছে কিনা শয়তান, যতই ভালো করে ইমাম সাহেব, যতই ভালো করে কেরাত পড়ে, ইমাম সাহেব যতই ভালো করে সমাজে থাকা, আল্লাহু আকবার, কিন্তু পিছনে পিছনে মুক্তাদি ভুল ধরেন না আছে কিনা সমাজে, ঠিক কিনা জোরে কই?
ইমাম সাহেবের কথা কইলাম হুজুর এটা কিতা কইছে হুজুর মনে শিয়াই দিছি ইমাম সাহেব না রে বাবাজিরা আমরাও তো ইমাম ও বাবাজিরা ইমাম রে আদর করবেন ওই ইমাম এমন দিন বাদ নাই আপনাদের মেহরাবের কাছে এইভাবে দোয়া করে আল্লাহ এই সমাজের মধ্যে বহু সন্তান আছে বিদেশি সন্তান আছে আল্লাহ এই গ্রামের অনেক মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকাল সন্ধ্যা ইমাম দোয়া করে আর ইমাম দোয়া করে তোমার বাঁচার জন্য রিজিক আন্নাতে দোয়ার মাধ্যমে আর ইমাম সাহেবের পিছনে তুমি বদলামি করো আল্লাহু আকবার এই কাজ করবে না ও মুসল্লি বাবাজিরা ও বাসগাড়ির বাবারা আমরা হক কথা বলতে পারি কিন্তু বলবো না আমার বাবাজিরা আল্লাহু আকবার হিকমতের সাথে বলবো রে আমার বাবাজিরা ইমাম সাহেব যত রকমের ভালো কাজ করে ইমাম সাহেব যদি একবারে কলিজা বিরান কইরা একবারে আপনারে খাওয়ায়া দে ওক করে সুন্দর করে কলিজা বিরান করে খাওয়াই দিছে এরপরে একজন মুসল্লি কইব ইমাম সাহেব হুজুর লবণ হইছে না জানেন কথাটা বুঝছেন না লবণ হইছে না আরে দুষ আর দুষ না না আমার বাবাজিরা আরেকটা কথা কয়ালাই না কইলে মনটা খুশখুশি থাকতো না ইমামের সব সময় ইমাম কিভাবে থাকবে ইমামের সব সময় সেবা যত্ন করবেন আর ইমামকে যখন আপনারা সম্মান দেখাবেন এই এলাকায় রহমত পড়বে আর ইমামের উসিলা আল্লাহ তোমাকে আসমান থেকে রিজিকের ফয়সালা করে দেবে ইমাম সাহেবের বেতন 3000 হইলে রিজিকের ফয়সালা করব আমার আর আপনার সন্তান চলতে গেলে আমার ফ্যামিলি চলতে গেলে কমাস কম 20,000 টাকা লাগে ইমামের বেতন হুদা 7,000 5,000 যাই হোক এই কথা বললে বান বেড়া দেলোয়ার বেলাবি কথা কি বলতেছেন যাই হোক আমার বাবাজিরা কথাই কথায় আমরা ভুক্তভোগী সব সময় একে ইমাম হিসাবে দেখবেন আল্লাহ এই ইমামের উসিলা তোমাদের জিন্দেগি পরিবর্তন করে দিবে ঠিক কিনা জোরে কোন এই জন্য আমার বাবাজিরা আসুন যেই কথা বলতেছিলাম হ্যাঁ সমাজে যেই যত বড় ভালো কাজ করে কিন্তু হ্যাঁ ভালো কাজ করলে এর পিছনে লোক লাইকা থাকবো ঠিক কিনা জোরে কইন আপনি নেতৃত্ব দিবেন আপনি কজন আপনি কি করবেন আপনি কজনের মুখ বন্ধ রাখবেন এজন্য আমার বাবাজিরা হক্কানি পীর মাশায়েখ আলেম উলামা আল্লাহু আকবার এজন্য এদেরকে মহব্বত করবেন যে হক্কানি আলেম উলামা পীর মাশায়েখ যে এলাকার থাকে আর হক্কানি আলেমদের বরকতে আল্লাহ হ্যাঁ আল্লাহ জঙ্গল জায়গা আল্লাহ মঙ্গল বানায়া দেয় বাদ দিয়া সুবহানাল্লাহ ভাই আপনার এই সন্তান এই সভাপতি সাহেব ওনার যে কত ছাত্র আছে কত যে ছাত্র আছে বলাই নাই আমার বাবাজিরা কত জায়গায় মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত করেছেন এই যে হ্যাঁ আপনারা চারাল গাছ লাগাই দিচ্ছেন এই যে এই বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত তাবলিগ মাদ্রাসার কাজে এই যে আমার বাবাজিরা করতেছেন দিনের ফায়দা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বাসগাড়ির যত অন্ধকার আছে হক্কানি আলেম উলামা হাফেজে কোরআন তাবলীগের দ্বারা আল্লাহ এই অন্ধকার দূর করে আল্লাহ চমকায় দিবে ঠিক কিনা জোরে জন্য বাবাজিরা আসুন তুমিও তো কাজ করবা ভালো কাজ করবা তখন কোরআনকে আপনি স্পষ্ট করতে পারেন কোরআন তুমি দিন বলা মানুষকে দিনের পথে আনবা এবং হেদায়েত দান করবা অসুস্থ মানুষকে শিফা দিবা তোমার তো অনেক শত্রু থাকবো তখন কোরআন বলবেন যে আমার হাজারো শত্রু থাকুক শত্রু থাকলে হবে কি মহান আল্লাহই আমাকে হেফাজত করবে আর জোরে কোন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ যে হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়া বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন ওই আমার বাবাজিরা হাফেজে কোরআনকে জেলে দিতে পারো হাফেজে কোরআনকে জবাই দিতে পারো হক্কানি আলেমকে জবাই দিতে পারো হাফেজে কোরআনকে জবাই দিতে পারো আল্লাহ বলেন আমি এমন জায়গায় কোরআন রেখেছি দুনিয়ার কোনো বৈজ্ঞানিক কম্পিউটারও ফেল ঠিক কিনা জোরে কই
হাফেজে কোরআন মারতে পারো, জবাই দিতে পারো, ও কাফেরের দলেরা জবাই দিতে পারো। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, এই কোরআন কোন জায়গার মধ্যে রাখছি? তোমাদের বৈজ্ঞানিক ফেল, ঠিক কিনা জোরে কা? এই কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন কিনা জোরে কোন? আমার বাবাজিরা, আসুন আমার ভাইরা, এই যে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বলবেন, লৌহে মাহফুজকে বলবে, ও লৌহে মাহফুজ, তুমি তো এই জায়গার মধ্যে আমি কোরআন সংরক্ষণ করে রাখছি, এখন আমাকে বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ জোরে বলেন, বুঝাইয়া দাও। লৌহে মাহফুজ বলবে, আল্লাহ বিয়াদবি মাফ করবেন, আল্লাহ আমার কাছে রাখছি না, তোমার এত বড় জিম্মাদারিটা জিব্রাইল ফেরেশতারে আমি দিয়ে দিছি। কিও সুবহানাল্লাহ কইতেন না বাবাজিরা? জিব্রাইল ফেরেশতা নিয়ে গেছে গা। ও জিব্রাইল, আও আমার কোরআন কই? জিব্রাইল বলবেন, আল্লাহ আমার কাছে রাখছি না। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আলা কলবিকা আই কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদের সিনার ভিতরে 30 পারা কোরআন আমি সুন্দর করে হেফাজত করে দিয়েছি। বিশ্ব নবী আমার কোরআন দান, আমার কোরআন কোথায়? এবার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাক দিবে, নবী গো, ও নবী আমার কোরআন কোথায়? এবার আমার নবী কি করবেন? আল্লাহু আকবার, লৌহে মাহফুজ বলবেন, আল্লাহ আমার কাছে নাই। জিবরাইল, রুহুল আমিন জিবরাইল নিয়ে গেছেন। রুহুল আমিন জিবরাইল বলবেন, আল্লাহ আমার কাছে নাই। আল্লাহ আমি বিশ্ব নবীর সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। বিশ্ব নবীকে ডাক দেওয়া হবে, নবী গো আমার কোরআন দেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ বলবেন, ও বান্দা বান্দিরা লাইনে দাঁড়াও। এবার বাবাজিরা, এই ফাঁকি দিয়া আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাবা আদমের কাছে যাবেন। ও আদম নবী, এই যে তাকায়া দেখেন, আপনার সন্তান আমার উম্মত, আমার সন্তান আপনার সন্তান আমার উম্মত। আদম নবী গো, আপনি হলেন প্রথম নবী, আমি হইলাম শেষ নবী। আপনি বাবা হইয়া সন্তানের কথা আপনি আল্লাহর দরবারে বলবেন, আর আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমার উম্মত রে মাফ করো। এইভাবে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বাবাজিরা এইভাবে বলবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবাজিরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বলবেন। আদম নবী ডাক দিয়া বলবে, বিশ্ব নবী গো আমার ডর লাগে, আমার ডর লাগে গো। কেন ডর লাগে ব্যাখ্যা দিলাম না। আমার বাবাজিরা, ও আদম নবী আমার তো ভয় লাগতেছে। কেন ভয় লাগতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও আদম তুমি এই জান্নাতের ভিতরে বসবাস করো, ওই জান্নাতের ফল কিন্তু খাইবা না। আমি তো খেয়ে ফেলেছি। আমার বাবাজিরা, আমার তো ভয় লাগে, ডর লাগে। এমনি করে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, আল্লাহ বাবা আদম হইয়া ছেলের কথা বলে যাইতে পারে গো আল্লাহ। আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মত রে বলতে পারি না। আল্লাহ আপনি আজিজ, আপনি পরাক্রমশালী, আপনি দয়ালু আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি গো নবী। সুবহানাল্লাহ বলেন। ও নবী আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি। আমার ভাই ইনফরমেশন এসে গেছে, আমার ভাইয়েরা হুজুর আসবে, আসার আগে আগেই আমার এই অসমাপ্ত আলোচনাটা ভাই সমাপনী করব। এমনি করে আল্লাহু আকবার, আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি। আমরা নবীর আল্লাহ ভালোবাসে না?
আমরা ভালোবাসার দোহাই দিয়া বাবা রে বাবা নামাজ রোজা নাই, মাথার মধ্যে শালু কাপড় থাকলে, লোহা হাতের মধ্যে একটা লোহার জঞ্জুরি থাকলে আর শালু কাপড় লাগাই তার লই আমরা মনে করি নবীর আমরা ভালোবাসি। ঠিক কিনা জোরে খন? আল্লাহর কসম, ওই আশেকে রাসূল, যে আশেকে রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে আশেকে রাসূল হতে পারে না। আমরা কোনোদিন আমার ভাইয়েরা মানুষদেরকে গালাগালাজ করি না। আল্লাহ বলছেন ডাক দাও, নসিহত করো, এদেরকে বুঝাও, আল্লাহ সহি বুঝদান করো। বাড়ি দিয়া কই না আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বাবাজিরা দেখেন তো দেখি আমরা নবীকে আল্লাহ কত ভালোবাসে। নবী গো, আপনি যেই জায়গার মধ্যে বেজার হয়ে যাবেন গা, আমি আল্লাহ খুশি করে দেব। আরো জোরে কান। আমার বাবাজিরা নবীকে আল্লাহ খুশি করছেন, কিন্তু এক জায়গার মধ্যে একটু ব্যতিক্রম। তালিমানলি উম্মতিহি, উম্মতদেরকে নবী আপনার উম্মতদেরকে আমি আল্লাহ একটা শিক্ষা দিয়ে দিছি। কিছুদিন যাবত ওহির দরজা বন্ধ ছিল, ইনশাআল্লাহ বলছেন না বিদায় আমি আল্লাহ একটুখানে আপনাকে টাচ দিলাম যাতে করে স্মরণ হয়ে যায়। প্রত্যেকটা কাজের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে আমি আল্লাহ শিক্ষা দিলাম যে আপনি যে কোনো কাজে ইনশাআল্লাহ বলবেন। আমার বাবা কি যে ভাই বলতেছে, একটু জিকির দেন, লা ইলাহা, আরো জোরে জোরে জোরে, মাশাআল্লাহ, জোরে যাই গামতাছে, লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ো হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, দিলের কানে শ্রবণ করো রে আমার বাবাজিরা, ও নওজোয়ান ভাইরা, আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি। আল্লাহু আকবার। ও নবী, আমি আল্লাহ আপনাকে পুরা ওয়াল বডিটাকে আমি আল্লাহ কোরআনের আয়াত দিয়া দলিল দিয়েছি। আরো জোরে নবীর শান হইতেছে। আমরা তো নবীর শান ওই বুঝি হুদা, ঠিক কিনা জোরে কই? এখন নবীর শান বলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার চেহারাকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিলাম। ও বাবাজিরা, ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জবানকে আমি আল্লাহ কোরআনের আয়াত দিয়া দলিল দিলাম। লা তুহাররিক বিহি লিসানাকা। ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কত ভালোবাসি। এই যে দুইটা নয়ন, এই চক্ষুকে আমি আল্লাহ কোরআনের আয়াত দিয়া দলিল দিলাম। লা তামুদ্দান্না আইনাইকা। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি গো নবী। আমি আল্লাহ এই যে হাত মুবারককে, আপনার হাত মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত দিয়া দলিল দিলাম। লা তাজাল ইয়াদাকা। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি গো নবী। আমি আল্লাহ কত ভালোবাসি আপনার সিনা সদরকে আমি আল্লাহ কোরআনের আয়াত দিয়া দলিল দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীজি, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার সিনা সদরকে আমি আল্লাহ কোরআনের আয়াত দিয়া দলিল দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক। ওগো নবীজি,
আমি আল্লাহ কত ভালোবাসি গো, আপনাকে ডাইরেক্ট ডাক দেই নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা নবী, ও নবীজি আপনি কম্বল গায়ে দিয়া শোয়া রয়েছেন, আমি আল্লাহ ডাইরেক্ট ডাক দেই নাই। এ নবী, আল্লাহ বলেন আমি আমার নবীরে কত সম্মান করে ডাক দেই, আর দুনিয়ার কথাকথিত কিছু মানুষ আছে ইয়া নবী করে ডাক মারে। ইয়া নবী করে ডাক দিয়েছেন, অসুবিধা নাই। ইয়া হরফে নেদা ব্যক্তি যখন সামনে থাকে তখন এই ডাকটা আপনার প্রযোজ্য। নবীর রওজা মদিনা আমি জোরে ডাক দেই ইয়া নবী, আমরা যে আল্লাহ নবী ক্রিয়াটা হচ্ছে আমারে মস্কারি হইল না? আমরা নবীর শানে মস্কারি চলে? জোরে বলেন চলে? স্বয়ং আল্লাহ সূরা মুজাম্মিলের মধ্যে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা নবী, কম্বলের ভিতরের লোকটার নাম আমি আল্লাহ ডাইরেক্ট ডাক দেই নাই, আমি আপনাকে কত ভালোবাসি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা নবী, চাদরের ভিতরের লোকটার নাম আমি আল্লাহ ডাক দেই নাই, নবী গো আপনাকে কত ভালোবাসি। জান গো নবীজি জান, আমি আল্লাহ আপনার দায়ক তোরা নবী গো 30 পারা কোরআনের হাতে জিম্মাদারি দিয়ে দিলাম। নবী 30 পারা কোরআন হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। হ্যাঁ, আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের কাছে জিম্মাদারি দিয়ে গেছে, কোরআন যার জন্য সুপারিশ করবেন, কোরআনের সুপারিশে আল্লাহর তো জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমার বাবাজিরা, এই যে কোরআন যারা কোরআনের হাফেজ বানাইছেন, আল্লাহ ওই ওই হে অভিভাবক আব্বা আম্মু, কপাল যে কত বড়, কপাল যে কত বড় কপাল, কত বড় কপাল। আল্লাহু আকবার। হাফেজে কোরআনের বাপ আম্মু কত বড় কপালওয়ালা। আল্লাহু আকবার জোরে বলেন। কেমন ভাবে কপাল কত বড় বালা আমার বাবাজিরা। এই জন্য হক্কানে আলেম ওলামারা এরা দুনিয়া সানা কয়েকটা ছেলে যদি রেখে যেতে পারি। ও আমার বাবাজিরা, আল্লামা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাই ব্রাহ্মণবাড়িয়ার আপনারা নরসিংদীর সন্তান, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন এবং পরিচালনা করছেন মাদ্রাসায়, উনার 11 সন্তান হাফেজ আলেম, একটা সন্তানও গায়রে আলেম গায়রে হাফেজ হয়েছেন। এজন্য আমরা প্রতিজ্ঞা করব আমাদের সন্তানগুলাকে হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখের সোহবতে থাকার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এই যে কোরআন সুপারিশ করবেন, বুঝা সুপারিশ করবেন, কোরআন বলবেন আল্লাহ হ্যাঁ এই বান্দারে মাফ করে দাও। আল্লাহ বলেন এর যে মাফ করুন, এ তো আজকের মধ্যে মানুষ কতল করছে, মানুষ মেরে লাইছে, গুনাহ করছে। আল্লাহ আচ্ছা যে গুনাহ করছে, আপনি না বলছেন যে আমার সুপারিশ করবেন, আপনি বলেন যে আপনার কোরআন না। আল্লাহ বলে আমার জাতের কসম, আমার ইজ্জতের কসম, তুমি 30 পারা কোরআন তুমি যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তোমার সুপারিশ গ্রহণ করে ফেলবো। দিগলবাড়ি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কোরআন হাফেজ কোরআন 10টা লোককে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাই, আমাদের সন্তান এসে পড়ছে, আর আমরা যারা আলোচনা করি, আমরা ভাই আমি আল্লাহর পাওনা বান্দার পাওনা দেওয়ার জন্য আপনারে খুব বুঝাইতেছি। এখন এনায়েতুল্লাহ বৈরুবির পাওনা, এনায়েতুল্লাহ বৈরুবি সাহেবের পাওনা যদি আমি খাই লাই, তখন উজুর তো কইব বেড়া বানবাড়িতে আইছে, বেড়া আমার ফাওনা রাখাই লাইছে, ঠিক কিনা জোরে কোন? আমদারিটা অভ্যাসই নাইছে বক্তা বসে এরা আলোচনা করা, ঠিক কিনা জোরে কোন? এমনও বেড়াতেছে বক্তা বয়েরা আওয়াজ করতে লাগো বেড়া, ডাইরেক্ট নিষেধ, আমাদের মুরব্বীরা নিষেধ করছেন। যাই হোক আমার বাবাজিরা, হুজুর 2 মিনিট সব বানাস ইতা না। আমার বাবাজিরা, এই দিগলবাড়ি হুজুর বলতেন, হ্যাঁ আমার বাবাজিরা হবিগঞ্জের এই গত বৎসর এই 1 মাস আগে হুজুরের রোজার আগে হুজুরের বাড়ির আখিরি মোনাজাত গেছেন, আমিও অ্যাটেন্ড হয়েছি, এখানে আলোচনাও করছি। যাই হোক দিগলবাড়ি হুজুর বলতেন যে কোরআনের হাফেজ 10টা লোককে জান্নাতে নেওয়া যাবে। এও 10টা লোক কোন 10টা লোক জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই জাতীয় 10টা লোককে জান্নাতে নেওয়া যাবে। হুজুর এবারত দিয়া বলতেন, আমাদেরকে বুঝাইতেন। হ্যাঁ, তখন আমরা ফার্স্ট হুজুর কোন 10টা লোক তোরা চিনালিতে নে চিনাই দিলাম। আলহামদুলিল্লাহ বলে
10টা লোক হলেন। 1 নম্বর আব্বা আম্মা, 1। 2 নম্বর দাদা দাদি, 3 নম্বর নানা নানি, 4 নম্বর শ্বশুর শাশুড়ি, 5 নম্বর এই মাদ্রাসা, আপনার ভৈরবের মাদ্রাসা, হুজুর মাদ্রাসা করছে, ওই মাদ্রাসার ছাত্র যে রুজিং থাকছেন, ওই রুজিং মাস্টার এবং রুজিং মাস্টারনি। সুবহানাল্লাহ কি বাদ দিয়ে কই ভাই? এই জন্য হুজুরের বসায় রেখা আলোচনা করব না আমার বাবাজিরা। আমি আপনাদের সামনে আসুন আমার বাবাজিরা, কোরআন থেকে আয়াতগুলা পড়ছি, রসুলের হাদিস থেকে। আল্লাহ যদি কোনো একদিন তৌফিক দান করে এই যে মা মহিলাদেরকে নিয়ে বাকি আলোচনাটা করব, ও আল্লাহ এই 2 দিন তাফসীরকে তুমি কবুল করো। আর আস্তে গুনে আমিন। আয় আল্লাহ যুবক ভাইদেরকে দিনের মুজাহিদ বানায় দাও। আল্লাহ প্রত্যেক বছর যেন জহিরুল ইসলাম ভাই, আমার সাথী ভাই, আরো অনেক সাথী ভাইরা আছে আল্লাহ, এরা নাই, এদেরকে দেশ বিদেশ আছে, সকল যুবক ভাইরা যেন এই সম্মেলনটা তাফসীরুল কোরআন মাহফিলটা করতে পারে। আয় আল্লাহ তুমি তৌফিক দান করো, জোরে বলেন আমিন। এই জন্য কোরআনের জন্য আমরা জীবন দেব, ঠিক কিনা জোরে হয়। আমি জেলের ভিতরে দীর্ঘ 11 মাস জেল খাটছি। যাই হোক আমার বাবাজিরা, জেল খাটলে মানুষের সম্মান কমে না বাড়ে? যারা রমজান মাসে 10টা দিন এতেকাফ বসে, এরা সম্মান বাড়ে না কমে? আরো আসতে কোন আল্লাহ বাড়ায় দে। আরো ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ সমাজের কি করছেন, সমাজের আল্লাহ জিম্মাদারিটা আমার এতেকাফ ভাই নিছেন, আল্লাহ ওনার হাতিরে তুমি আমাদের গোটা সমাজটাকে মাফ করে দাও। এই জন্য ভাই জেলের কথা এটা না, কিন্তু জেলখানায় বসে বসে একটা কবিতা বানাইছি, এই কবিতাটাও আপনারা শোনানোর দরকার, ঠিক কিনা জুড়ে করেন। কবিতাও শেষ, আমার আলোচনাও শেষ। আপনারা এইভাবে কোরআনকে মহাব্বত করবেন আমার ভাইরা। কোরআনের জন্য ওরে দাও জীবনটাকে, ঠিক কিনা জুড়ে খান। কোরআনের জন্য ওরে দাও জীবনটাকে, নবীজির জন্য ওরে দাও জীবনটাকে। কোরআনের জন্য ওরে দাও জীবনটাকে, নবীজির জন্য ওরে দাও জীবনটাকে। কি হবে বেঁচে থেকে জীবন নিয়ে এই দরাতে, কি হবে বেঁচে থেকে জীবন নিয়ে এই দরাতে, যদি মোর কোরআন নিয়ে নাস্তিকেরা খেলা করে, যদি মোর কোরআন নিয়ে নাস্তিকেরা খেলা করে, ঠিক কিনা জোরে খান। কোরআনের জন্য ওরে দাও জীবনটাকে, নবীজির জন্য ওরে দাও জীবনটাকে। কি হবে বেঁচে থেকে জীবন নিয়ে এই দরাতে, যদি মোর কোরআন নিয়ে না। আমার বাবাজিরা আরেকটা হৃদয় বিদারক কাহিনী হলেন, আমি জেলে থাকা অবস্থায় আমার আম্মু একমাত্র আমার চিন্তা করতে করতে মা ব্রেন স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার মার জন্য আপনারা দোয়া করবেন। আমার মার জানাজা পর্যন্ত আমাকে পড়াইতে দেওয়া হলো না। হুজুর জানাজা পড়তে পারবেন, জানাজা পড়াইতে পারবেন না। এই জন্য আল্লাহ বিশ্বের মুসলমান, আয় আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা